শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 7:40। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। বন্ধুরা সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যদিও সংক্রান্তি কালকে, কিন্তু পিঠে ভাজাটা আজকেই আমাদের নিয়ম, একদিন আগে, সংক্রান্তির একদিন আগে। তো সেই জন্য কি করছি না করছি সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এদিকে বোন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ও একটু বারান্দা থেকে ঘুরে আসে। ভালো লাগে আসলে, কি বলো তো, বাইরে তো সেরকম কোথাও যেতে পারি না। বারান্দাটায় আসলে চারিদিকটা দেখা যায়। দেখেছো সূর্যি মামা রৌদ্র দিয়েছে। সকালে উঠে এরকম রৌদ্র দেখলে মনটা ভালো হয়ে যায়, কারণ যা ঠান্ডা, আর আমাদের এখানে ঠান্ডা বেশি পড়ে। ঠান্ডার সময় যেমন ঠান্ডা পড়ে, গরমের সময় তেমন গরম পড়ে। আর সূর্যি মামা উঠলে মনে হয় যে যাক, ঠান্ডাটা অতটা পড়বে না। হ্যাঁ, রাত্রি আর হচ্ছে সকালবেলাটা অনেকটাই ঠান্ডা থাকে, হালকা কুয়াশা কুয়াশাও থাকে। তো বাইরে একটু ঘোরাফেরা করে নিল বোন। তো বাইরে তো বেশিক্ষণ থাকলে চলবে না, সকালকার খাওয়া আছে, তারপরে আবার বিছানা গোছানো আছে, তারপরে জল কেতলিতে জল ভরা আছে, মানে টুকটুক করে অনেক কাজ, সেগুলো বোন করবে। একটু আগেই উঠলাম, উঠে ব্রাশ করে আসলাম। বোন তো সব গুছিয়ে রেখে যায়। আর এই যে দেখো, বিছানা গোছাতে পারিনি, মশারি, তারপর আমার গায়ের দেওয়ার ভারী কম্বল, পাতলা কম্বল, এগুলো না আছেই। ভারী কম্বলটা তো আমি ভাঁজ করতে পারবো না। বোনের দিকটা বোন গুছিয়ে তারপরে স্নান, মানে ও তো বিছানা গোছানোর পরে হচ্ছে স্নান করে বেরিয়ে তারপরে হচ্ছে যে রান্নাঘরে একটু টুকটাক কাজ করে এখন ও গেছে ঠাকুর ঘরে পুজো সব গুছিয়ে নিতে। আর এদিকে রান্নাবান্না কিছুটা হয়ে গেছে, আর বাকিটা করলেই কমপ্লিট হয়ে যাবে রান্না। আর সকালবেলা দেখলেই প্রচণ্ড আজকে রৌদ্র উঠেছে, ঠান্ডা পড়ুক কিন্তু রৌদ্র দেখলে বেশ ভালো লাগে। তো বেশ ভালোই রৌদ্র উঠেছে আর হাওয়া আছে। হাওয়া থাক, তাতেও অসুবিধে নেই। যদি কুয়াশা থাকে না তাহলে এতটা ঠান্ডা লাগে, সেটা তোমাদের কি বলবো। কিন্তু রৌদ্র উঠলে তাও মানে এই সন্ধ্যার দিকটা তাও ঠান্ডাটা একটু কম থাকে। এই এখন তাও একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু সন্ধ্যার দিকটা একটু ঠান্ডা কম থাকে। তো মা এখন এই যে মশলা করবে, সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর আমি এখনও খাইনি, খাওয়া দাওয়া করবো। শীতের দিনে একটু উঠতে দেরি, অনেকদিন পর আজকে একটু টমেটোর চাটনি করা হচ্ছে। টমেটোর দামটা এখন বেশ কমেছে কিন্তু। আর ওইদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছে, একদিকে চাটনি আর একদিকে ডাল, হতে সময় লাগবে না। আর ওইদিকে সবজি হবে, সব রকম সবজি দিয়ে। আর আলুটা আলাদা বানিয়ে রেখেছে, শিলনোড়াতে মশলা করবে। তো রান্নাবান্না তো হয়ে গেছে। তো এইদিকে আমি জানো তো সকালবেলা বিছানাটা আর গোছাতে পারি না, কারণ আমার বাঁ হাতে না একটু ব্যথা হয়েছে। তো সেটার জন্য না এমনিতেও তো ভারী কম্বল আমি পারবোই না। তাছাড়াও হচ্ছে মা বলে বাবা তোমাকে গোছাতে হবে না, শীতের দিন তুমি একটু শুয়েই থাকো ঢাকা দিয়ে। তো সেই জন্য আর ও ঢাকাটা বোনই ভাঁজ করতে পারতো যদি আমি একটু সকাল সকাল উঠতাম। তো যেহেতু আমার একটু উঠতে দেরি হয়ে যায়, তো সেই জন্য মা বলে যে আমি ভাঁজ করে নেব। তো সেই জন্য মা হচ্ছে মোটা কম্বল, পাতলা কম্বল ভাঁজ করে দিল, আর মশারিটাও গুটিয়ে ওই কোণাতে রেখে দিয়েছে। আর এদিকে চাদরও ভাঁজ করে দিল, গুছিয়ে দিল। আর এদিকে গাড়িটাও এখানে রাখা আছে, গদিও পাতা আছে, গাড়িতে বসবো। আর জানালাটা খুলিনি এই কারণেই, মানে রোদ্র উঠেছে ঠিকই, কিন্তু প্রচণ্ড হাওয়াতে পুরো বিছানা ঠান্ডা হয়ে যায়। আর আজকে সারাটা দিন অনেক 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 কাজ আছে। তো সব তোমাদের সাথে যতটুকুনি পারি অল্প অল্প করে শেয়ার করব। তো গাড়িতে বসে ভাত খাবো, তো মা আমাকে বসিয়ে দেবে, ভাত খাবো। তো রান্নাটা ফাইনালটা তোমাদের আজকে দেখাতে পারিনি। তো চলো কী কী রান্না হয়েছে একবার তোমাদের মানে খাবারের সময় দেখাবো। তো যাই হোক, হচ্ছে গাড়িতে বসি। মা ওইদিকে বোন পুজো দিয়ে গেছে, তো সেই জন্য বাসনগুলো সেগুলো মা ঠাকুর ঘরে মেজে রেখে দিচ্ছে আর কি। তারপর আমাকে এসে বসিয়ে দেবে। তো আজকে হচ্ছে আমাদের পৌষ পার্বণ। তো পৌষ পার্বণে পিঠে তো করাই হবে। রান্নাটা 2-3 রকম হয়েছে। প্রথমে চচ্চড়ি করেছে সব রকম সবজি দিয়ে, মূলা, বেগুন, আলু, সব কিছু সবজি দিয়ে, গাজর দিয়ে চচ্চড়ি করেছে, থোড় ভাজা করেছে, টমেটোর চাটনি, ডাল আর অন্ন।
তো আজকে আমার ভাই সোনার এগুলো দিয়েই ভোগ নিবেদন করা হয়েছে। তো অনেক দিন হয়ে গেল তোমাদের মানে খাবারের যে খেতে বসি এই ভিডিওটা শেয়ার করা হয় না। আসলে কি বলতো মানে অনেক সময় কি মন মানসিকতাও ঠিক থাকে না, দ্বিতীয়ত কি রান্নাবান্না রোজ অনেক রকম আইটেমের হয় না, এক দু পদ হয় আর কি। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু অনেক পদ হয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। টমেটো চাটনিটা খুব ভালো লাগে, অনেকদিন পর মা টমেটো চাটনিটা করেছে আর কি। তো এখন এই যে খেতে বসে পড়েছে, আজকে তো একটু দেরি হয়ে গেল খেতে বসতে, একটা পার হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করবো, এইদিকে আজকে অনেক কাজ আছে, তোমাদের তখনই বললাম। তো অনেক কাজ আছে, সেগুলো তো ধীরে ধীরে সব করতে হবে, দেখতে দেখতেই সন্ধ্যা লেগে যায় আর কি। তো যাই হোক, আমি খাওয়া দাওয়াটা চটপট করে আলপনা দিয়ে পুষনা পুষনি বাচ্চা, তারপরে ধানের গোলা, তারপরে ঢেকি, কুলো, চালুন, এগুলো সব কিছু আলপনা দিয়ে আঁকাতে হয়। তো মা এই যে আলপনা দিচ্ছে, এই আলপনাটা শুকোবে, তারপরে পিঠা ভাজতে হবে, তারপরে ঠাকুরকে দিতে হবে। আর এখানে আর একটা আলপনা আঁকিয়েছে, এটাকে চোর বলা হয়। আর এইখানে হচ্ছে দেখো আলপনা দিয়েছে। আগে তো মা অনেক সুন্দর করে আলপনা দিত, কিন্তু এখন বুঝতেই তো পারো মানে আলপনা দিতে একটা সময়ের প্রয়োজন। তো তাড়াহুড়ো করে যেমনভাবে দিয়েছে, কেমন হয়েছে জানিও। আর আমাদের না এই সরাতে পিঠে ভাজতে হয়, সর্বপ্রথম ঠাকুরের জন্য ভাজতে হয়, ঠাকুরকে দিয়ে তারপরে মানে বাড়ির লোকের জন্য ভাজবে আর কি। তো দেখো এত সুন্দর মানে প্রত্যেকটা পিঠে এত সুন্দর ফুলেছে, এটা কিন্তু আতপ চাল দিয়ে করেছে, কিন্তু এত নরম হয়েছে। আর প্রত্যেকটা পিঠে কত সুন্দর ফুলেছে, কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো আর একটাও দিয়েছে। তো এই যে সরা দিয়ে ঢেকে তারপরে একটু জল চারিদিকে দিয়ে এই যে দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, এটাও কিন্তু বেশ সুন্দর ফুলেছে। আর তারপরে করা হচ্ছে পাটিসাপটা। তো পাটিসাপটার পুরটা দেওয়া হয়েছে সন্দেশের পুর দিয়েই করে আমাদের। কারণ কি ওই নারকেল আনতে হলে সেটাকে আবার কিনে আনতে হবে, আর নারকেলটা খুব একটা আনা হয় না আমাদের, বুঝলে তো। সেই জন্য ছানা করে সন্দেশ বানিয়ে তারপরে পাটিসাপটা ভাজা হচ্ছে। দেখো বেশ সুন্দর কিন্তু উঠেছে। তারপরে কড়াইয়ে আর একটা দিয়ে দিল। তো এইভাবে বেশি না, অল্প কয়েকটাই পিঠে ভেজেছে। যেহেতু আমাদের সংক্রান্তির আগের দিন পিঠে দিতে হয়, আর এবার না একটু নতুন পদ্ধতিতে পিঠে করেছে, সেটা তোমাদের পরেই বলছি। তো দেখো মা পুরটা একটু বেশি করেই দিয়ে দিল, আর পিঠেগুলোও কিন্তু বেশ সুন্দর হচ্ছিল জানো তো, আর খেতেও বেশ টেস্টি হয়েছে। তো এই যে দেখো মা একটা একটা করে পিঠে এখন ভেজে নিচ্ছে। আর এইদিকে দেখো পিঠে আমাদের দিয়েও দিয়েছে আজকে সন্ধ্যাবেলা, পিঠে দিয়ে চা, মুড়ি নিয়েছি অল্প। তো এখানে বোনকে পিঠে দিয়েছে, আবার এই যে পাটিসাপটাও দিচ্ছে। বন্ধুরা দেখো আমার ভাই সোনাকে ভোগ নিবেদন করা হয়েছিল। তো আজকে আমাদের মানে এটা তো তিলা সংক্রান্তি বলে। তো আজকে আমাদের দেখো আমাদের একদমই অল্প, কারণ আমরা সেইভাবে খেতে পারি না। আর সেইভাবে পিঠে আগে অনেক ছোট থাকতে মা অনেক রকম পিঠে করতো। তো আজকের হচ্ছে পাটিসাপটা, তার সাথে হচ্ছে সরা পিঠা, আর এইখানে হচ্ছে তিলা খাজা, এই দিয়ে ভোগ নিবেদন করা হয়েছিল। সেই প্রসাদটাই মা আমাকে বাটিতে দিল। তো এই চা খেয়ে নিচ্ছি, আর এই যে গরম গরম চা, সন্ধ্যাবেলা একটু চা না খেলে ভালো লাগে না, চা খেয়ে তারপরে প্রসাদটা খেয়ে নেব। জানো তো এই পৌষ পার্বণের দিন মানে আমাদের তো একদিন সংক্রান্তির একদিন আগেই মানে সংক্রান্তি কালকে আজকে আমাদের পিঠে ভাজা নিয়ম, এটা আমাদের। তো এই পিঠে ভাজা কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, কারণ দেখো আমরা যেভাবে করেছি এবং কীভাবে আমরা পিঠে ভাজার যে ইয়েটা করেছে মা, সেটাই তোমাদের সাথে একটু বলি, তাহলে মানে তোমরা জানতে পারবে আর কি। তো এই পিঠের যে দিনে আমাদের তো মানে আগের থেকেই অল্প অল্প করে মানে ধরো রাঙা আলু, যেটাকে মিষ্টি আলু বলে, সেই আলু কিছুটা অল্প করে এনে রেখে দিত। তারপরে গুড় এনে আগে থেকে অল্প করে রেখে দিত। তারপরে মানে পিঠে ভাজার জন্য নারকোল, এগুলো তো লাগেই, তোমরা তো জানোই। পাটিসাপটা করতে গেলে নারকেল, এখন যেমন সন্দেশ করে মা পুরটা দেয়, কিন্তু
ছোট থাকতে নারকেল দিয়ে মা পুর করতো, সেটার জন্য নারকেলটা আগে কিনে রাখতে হতো, একবার আমাদের কিনতে পারতাম না। আর চালের গুঁড়ি মানে চালের যে গুঁড়োটা হয় সেইটা মা কি করতো, মানে তোমরা, আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো, পিঠে ভাজা দেখতে। আবার এই যে চালের গুঁড়ো করা, আমাদের পাড়াতে একটা বাড়িতে ঠিকই ছিল জানো তো, সেই বাড়িতে আমাদের পাড়া যত বৌছি সবাই কি করতো, বলে বলে আসতো যে এই দিনে আমরা হচ্ছে চালের গুঁড়ো মানে কুটবে আর কি। তো বলে আসতো, ওরা সবাইকে বলতো ঠিক আছে। তো কি করতো যেন, অনেক বৌচিরা যেত লাইন দিয়ে দিয়ে হচ্ছে চালের গুঁড়ো করতো। তো আমাদের বাড়ি থেকেও মা যেত। তো এখন আগে মা যতটা পিঠে বানাতো, এখন তার আর্ধেকও আমাদের পিঠে আর বানানো হয় না। কারণ কি, তখন কি বলতো, তখনকার দিনের পিঠেটা সবাই খেত। আর হচ্ছে এখনকার দিনে যেমন আমরাই খেতে পারি না, আগেও আমরা খাইনি কোনো দিনই, কারণ আমরা বসে থাকা মানুষ, তো আমাদের যে কোনো খাবার খেলে মানে ভাবতে হয় যে এই খাবারটা খাবো যদি কোনো অসুবিধা হয়। তো এরকম করে আমরা অল্পই করে খেতাম, কিন্তু আমার মা পাটিসাপটা, সরা পিঠে, দুধ পিঠে, তারপরে হচ্ছে এই যে আজকে যে মা করেছে লবণ দিয়ে পিঠেটা, এটা আমি ছোট থেকেই খেতে ভালোবাসতাম। তো মা করে দিত, আগে তো তার মধ্যে লঙ্কা দিতে বলতাম, যেহেতু এখন আমি ঝালটা খাই না, আমার নিষেধ আছে, তো লঙ্কা দিয়ে মা আমাকে করে দিত, আমার খুব ভালো লাগতো। মিষ্টি পিঠে দুই একটা কিংবা আধখানা খেয়ে মানে খেয়ে মুখটা যখন মিষ্টি মিষ্টি হয়ে যেত, তখন আমি মাকে বলতাম, মা একটা লবণ দিয়ে একটু লঙ্কা দিয়ে আমাকে বানিয়ে দিও। তো মা আমাকে তাই বানিয়ে দিত, খেতাম। তো আজকের দিনে আমরা পিঠে খেয়েই শুতাম। তো ছোটোবেলার কথাগুলো মনে পড়ে, মা পিঠে করে অনেককে দিত, মানে আত্মীয় স্বজন, তারপরে যারা ওই যে মানে ভিকেরি আর কি, ওরা আসতো, ওদেরকেও দিত। কারণ মানে সবাই বড়রা বলে যে এই পৌষ পার্বণের দিনে যারা পারে না করতে, তাদেরকে দিয়ে খেলে অনেক ভালো হয়। মানে সত্যি তাই, তারা তো কোথায় পাবে, তো তারাও আসতো, মা পিঠে দিত। আমার মা কি বলতো, সবাইকে খাওয়াতে খুব ভালোবাসতো বরাবরই, মানে ছোট থেকেই। তো এখন যেহেতু আমাদের সেভাবে আর করা হয় না, একদম অল্পর মধ্যেই করা হয়। তো মানে এই বছরে পৌষ পার্বণে নতুন পদ্ধতিতে পিঠে করা হয়েছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। মা না প্রতি বছর বাজার থেকে চালের গুঁড়ো নিয়ে এসে হচ্ছে আমাদের খাবারের জন্য পিঠেটা ভাজতো। আর ঠাকুরকে মা শিলনোড়াতে চালের গুঁড়ো করে ঠাকুরকে যেটা দেওয়ার আর কি, ওই যে দুপুরবেলা দেখলে যে আমাদের পুষনা পুষনি আঁকাতে হয়, তো ওই ঠাকুরদের, তারপরে ভাইসোনা মানে ঘরের ঠাকুরকে মা হচ্ছে হাতে চালের মানে চাল বেটে শিলনোড়াতে তারপরে মা পিঠে ভেজে দিত। কিন্তু এই বছর প্রথমবার হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে, ঠিক আছে, জল দিয়ে তারপরে চাল দিয়ে, মা চাল ভিজিয়ে রেখেছিল, আতপ চাল মানে ঠাকুরের জন্য, আর কিছুটা সেদ্ধ চাল মানে করে রেখেছিল আমাদের খাবারের জন্য। তো ঠাকুরেরটা করে তারপরে আমাদেরটা গুঁড়ো করেছে, এত সুন্দর হয়েছে। আর সব থেকে ভালো হয়েছে কি বলতো, পিঠেগুলো ভীষণ নরম হয়েছে, খুবই টেস্ট হয়েছিল জানো তো। মানে পিঠেটা অনেকদিন পরেই খেলাম। আর আমাদের না এই সংক্রান্তিতে, মানে সংক্রান্তির আগের দিন খোলা পুড়িয়ে তারপরে ঠাকুরদেরকে দিয়ে তারপরে আমাদের পিঠে খায়। মানে শীত পড়লে আমাদের পিঠে কোনো, ছোট থাকতেও কোনো দিন করেনি, এখনও আমাদের করে না, কারণ আমাদের এই নিয়মটা করতে হয়। তারপরে পিঠে করে এরপরে মানে যখন যেদিন তোমরা মানে যদি করা হয় আর কি, তখন খেতে পারবো। কিন্তু ঠান্ডা পড়ার সাথে সাথে পিঠে আমাদের করা নিয়ম নেই, কারণ আমাদের এই নিয়মটা ছোট থেকে আমরা দেখে এসেছি। আলপনা এখন তো তাও মা হাঁটু ব্যথার জন্য, তারপরে সংসারের চাপের জন্য সেইভাবে আলপনাই দিতে পারে না। মানে তোমাদের কি বলবো, ছোটবেলা থাকতে মা ওই টিনের ঘরে বারান্দা দিয়ে এত সুন্দর করে আলপনা দিত, মানে দেখলে মনে হয় তাকিয়েই থাকি। এখন তো মা মানে তাড়াহুড়োর জন্য সেইভাবে আলপনা আলপনা দিতে না অনেকটা মানে সময়ের দরকার, অনেকটা টাইমের দরকার, তাহলে সুন্দরভাবে আলপনা দেওয়া যায়। তো যাই হোক, মা শুধু ঘরে ঘরে মানে অল্প করে আলপনা অল্প একটু দিয়েছে, আর যেটা নিয়ম করতে হয় সেটা করেছে। যেমন আমাদের পুষ্ণা পুষ্ণিকে হচ্ছে সর্ষের ফুল দিতে হয়, তারপরে একটু মানে খড় দিয়ে পিঠা দেওয়ার পরে ঢেকে দিতে হয়,
তারপরে হচ্ছে ওটা তো তোমাদের দেখাতে পারিনি। তারপরে তিল দিতে হয়, গুড় দিতে হয়। তো এগুলো দিয়ে ঠাকুরকে প্রথমে দিয়ে তারপরে ঘরের ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে আমরা খেলাম। সব ঠাকুরদের দেওয়া হয়ে গেল, তারপরে আমরা খেলাম। তো বেশ ভালোই লাগে, তাই না? তো বেশি পদ্ধতি করতে পারেনি মা, আগে থেকেই মানে অনেক আগে থেকে আমরা ওই পাটিসাপটাটা করা হয়, আর এই যে লবণ দিয়ে যে সরা পিঠে বলে এটা করেছে আজকে আর কি। তো আগের মতো আর সেইভাবে পিঠে খাওয়া এখন আর হয়ও না, আর করারও একটা সময় লাগে, তাই না বলো তো? যেমন ছোট থাকতে একটা পিঠে আমি ভালোবাসতাম, সেটার নাম ছিল মনে হয় গোকুল পিঠে। হ্যাঁ, গোকুল পিঠে। গোকুল পিঠে। তারপরে একটা করতো চন্দ্রপুলি। চন্দ্রপুলি। একটা পিঠে ছিল মানে নারকেলের মানে ইয়ে দিয়ে ভেতরে, তারপরে আটার মধ্যে মাখিয়ে সেটাকে ভেজে রসে ডুবাতো আর কি। ওই পিঠেটা আমার খুব ফেভারিট পিঠে ছিল, কিন্তু এখন আর ভাজা পিঠে আমি একদমই খাই না। তো যাই হোক, বেশ ভালো লাগে যে কোনো একটা মানে একটা এরকম ইয়ে আসলে কি মানে তিথি আর কি, এই তিথিগুলো আসলে এক এক রকম, যেমন দুর্গা পূজাতে মানুষ নারকেলের নাড়ু মোয়া এগুলো করে, পৌষ পার্বণে যেমন পিঠে, মানে এরকম একটা একটা অনুষ্ঠান আসলে বেশ ভালোই লাগে, তাই না? তো খুব ছোটোর মধ্যেই কেমন লাগলো আমার মায়ের পিঠে বানানো, সব থেকে ভালো লেগেছে প্রত্যেকটা সরা পিঠে কিন্তু এত সুন্দরভাবে ফুলেছে, মানে আর খেতেও ভীষণ নরম হয়েছিল। তো তোমরা এইভাবে কিন্তু করে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।